7ই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে, কিন্তু কলেজে ভর্তি নিয়ে শুরু হয়েছে জটিলতা। তাই নিয়ে ভুক্তভোগী পড়ুয়ারা, কারণ এখনো পর্যন্ত শুরু হয়নি রাজ্যের বহু কলেজের ভর্তির প্রক্রিয়া। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি প্রভাত কুমার কলেজ, তমলুক কলেজ ও নন্দীগ্রাম কলেজের সামনে প্রতিদিনই বহু পড়ুয়া ভিড় করছেন, কারণ অনলাইন বা অফলাইন কোথাও ভর্তির নোটিফিকেশন জারি হয়নি। তাই ভর্তি কবে হবে, আদৌ চাহিদা মতো বিষয় মিলবে কিনা সে বিষয়ে জানার মতো কোনো অবকাশ পাচ্ছেন না পড়ুয়ারা। অনেকেই তাই বলছেন, দেরি হতে থাকলে পঠন পাঠন পিছিয়ে যাবে, পরীক্ষাও চলে আসবে। তাই দুশ্চিন্তা ঘুরছে তাদের মাথায়। অ্যাডমিশন হব, কিন্তু এখনো পোর্টালে এখন ছাড়েনি, এই জন্য অ্যাডমিশন হতে পারছি না, লেট হচ্ছে অনেক। আগের বছরে এইরকম লেট হয়েছিল, কিন্তু এই বছরও লেট হচ্ছে, তো ভর্তি হতে পারছি না, অনেক সমস্যা হচ্ছে। এর জন্য কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, অনেক সমস্যা হচ্ছে, কারণ তো অনেক কলেজে ভর্তি হয়ে গেছে, কিন্তু আমাদের হচ্ছে না। এই জন্য তো কতবার ঘুরতে হয়েছে? 2-3 বার হয়েছে। কলেজে ভর্তি হতে এনে 2বার ঘুরতে হলো আমাদের। তো কবে কীরকম ছাড়বে কলেজও বলতে পারছে না। তো কবে পড়াশোনা চালু করব, কবে শেষ করব। এখন তো সেমিস্টার পরীক্ষা চালু হয়ে গেছে, তো পরীক্ষা না শেষ হতে আর একটা পরীক্ষা। হ্যাঁ, এই নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। তো এখনও পোর্টাল চালু করেনি, কলেজে গিয়েছিলাম, কবে পোর্টাল চালু করবে সেটাও বলতে পারছে না। ভর্তি করতে আসছে, কিন্তু কোনো না নোটিফিকেশন, না অফলাইন না অনলাইন, কি যে হচ্ছে, ছাত্রদের ভবিষ্যৎটা যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কিছু বুঝতে পারছি না স্যার। মানে কি বলবো বুঝতে পারছি না, কি করতে চাইছে কলেজ, যে সংগঠনের দ্বারা যে পরিচালনা করছে, যে একটা পার্টি শুনেছি, যাই হোক যারাই হোক, কিন্তু ওনাদেরও কোনো কথা নেই, ওনারাও কিছু বলতে পারছেন না। কলেজ কর্তৃপক্ষের দাবি, কলেজে ভর্তি প্রক্রিয়ার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। পোর্টাল চালু হলেই বা সরকারি নির্দেশিকা এলেই ভর্তি শুরু হয়ে যাবে। তবে প্রশ্ন উঠছে, এত দেরি কেন? গত বছরও দেরি হলেও এবারের পরিস্থিতি আরো জটিল বলেই মনে করছেন অনেকে। একাংশের মতে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত এবং তার জন্য নতুন করে নোটিফিকেশন জারি করতে গিয়ে বিলম্ব হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।